আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে এই যে বিছানা গুছায় নিছি। সব কিছুই গুছিয়ে নিছি। এখন হচ্ছে আমি খাবার খেয়ে নিব। একটা ডিম ভাজছিলাম আর সাথে হচ্ছে বেগুন শুটকির তরকারি ছিল। সেটা দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিব। তা আনাস এখানে হচ্ছে মোবাইল দেখতেছিল। তো মোবাইল দেখতে থাকুক। আর আজকে আমি কি করি সেগুলো নিয়ে হচ্ছে ভিডিও করব। এই যে এখন হচ্ছে ডাল রান্না করব, মানে ডালটা ভিজায় রাখছি, ধুয়ে রাখতেছি ভালো করে। তো ডালটা আমি হচ্ছে ভুনা করব, মানে একটু ভুনা করতে চাইছিলাম, হাতে মাখাই বসাই দেবো একবারে। তো এখানে বাবুর সবজি হচ্ছে কাইটা নিচ্ছি, আর ডিম ভুনা করব আর বেগুন ভুনা করব। তো ডিম ভুনাগুলো হচ্ছে এখন আমি বসাই দিব। তারপরে হচ্ছে আমি মানে ডিম সিদ্ধ দিব, তারপরে হচ্ছে ডিম ভুনা করব। তো এখানে হচ্ছে আমি ভালো করে একটাতে মানে লবণ হলুদ মাখায়া এখন হচ্ছে তেল দিয়ে দিলাম। তো আগে বেগুনগুলো ভেজে নিই, তারপরে হচ্ছে আমি ডিমগুলো ভেজে ফেলবো। তো ওই একই কড়াইতে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমি হচ্ছে একটু হাত দিয়ে নাড়াচাড়া দিতেছিলাম, কড়াইতে বারবার লেগে যেতেছিলো, কারণ এটাতে আগে বেগুন ভাজা হয়েছে তাই। তো এখন হচ্ছে আমি একটু ডিম ভুনা বসাই দেবো আগেই। তো আমি এখানে বেশি করে হচ্ছে পেঁয়াজ আর জিরা বেটে আমি দিয়ে দিছি, তেলে ভেজে নিচ্ছি, আর একটু হলুদ লবণ মরিচ দিচ্ছি, আর কিছু দিই নেই। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই হচ্ছে সিম্পলি হচ্ছে ডিম ভুনা করি। এত মানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো কিছু দিই না, যেহেতু জিরা বাটা দিচ্ছি তার কিচ্ছু দিব না। এখন শুধু হচ্ছে মানে একটু পানি কমার পালা। তো এই যে ঝোল কমে গেছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। তো ওই একই ইসে আমি আবার বেগুন ভুনাগুলোও করে ফেলছি, যেভাবে হচ্ছে ডিম ভুনা করছি সেভাবেই হচ্ছে আমি বেগুন ভুনাগুলো করছি, কিন্তু বেগুন ভুনা একটু টমেটো দিছি। আসলে সবসময় আমরা এরকম টমেটো খাই। তা আমি এখানে হচ্ছে আরেকটু সামান্য পানি দিছিলাম, পরে হচ্ছে শুকায় গেছে যখন, তখন নামাই ফেলছি। তো এখানে হচ্ছে আমি ডালটা প্রথমে একটু তেল আর পানি দিয়ে মানে ভালো করে সিদ্ধ করে নিয়ে পরে হচ্ছে ডাল ভুনাটা করে নিব। তো এই যে আমি একা একা দুপুরে লাঞ্চ করতে বসছি। এই যে বেগুন ভুনা করছিলাম, এই যে ডিম ভুনা, আর এই যে ডাল, একদমই ঘন করে ডাল রান্না করছি। তো খাওয়া দাওয়া করে আমি ঘুমাই গেছিলাম, এত পরিমাণে আকাশ অন্ধকার হয়ে গেছে। আর আজকে কারেন্ট যা বিরক্ত করছে, মানে 1 ঘন্টা কারেন্ট থাকে, 2-3 ঘন্টা কারেন্ট নিয়ে রেখে দেয়। তো সারাদিন হচ্ছে খুব গরম লাগতেছিল। তো যখন হচ্ছে এই যে আকাশের অবস্থা এরকম একটু ঠান্ডা লাগতেছিল, মানে একটু বাতাস হইতেছিল বাহিরে। তো আমাদের বাসায় হচ্ছে মানে বাতাসটা এরকম আসে না। তো যখন হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে মাগরিবের সময় এইরকম একটা, মানে আমার ক্যামেরাতে বোঝা যাইতেছিল না, কিন্তু অনেক লাল হয়ে গেছিলো আকাশটা। তো সেটাও একটু ধরে রাখলাম মুহূর্তটা, যে আসলে এরকম তো আকাশ তো অনেক সময় দেখা যায় না। তো একটু সন্ধ্যায় চা খাইলাম, পরে ইমু বাসা আসার পরে আমি রুটিগুলো বানায় নিব, কারণ হচ্ছে পরের দিন হচ্ছে রুটি খাবো, আর ইমুকে সকালে রুটি দিয়ে দিব তাই। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো সেকা শেষ। তো আমি হচ্ছে এখানে আমি আমার জন্য ছোটোবেলায় খাইতাম এরকম রোল বানায়। তো এই রোলটা বানাই নিতেছি ডিম দিয়ে ভাইজে ভালো করে। তো আমি ভালো করে এপাশ ওপাশ তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এটারে মানে রোলের মতো করব। আমার আম্মু ছোটোবেলায় এটা অনেক টিফিনে দিছে। আসলে এই জিনিসটা মাঝে মধ্যেই করে খাইতাম, এখন আর করে খাওয়া হয় না। তো চাইলে অনেকে ভিতরে পেঁয়াজ কুচি শসা কুচি এগুলো দিতে পারে, কিন্তু আমি কিছুই দিই নাই, আমি এমনিই খাইছি। আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি আর কি, আমি রোলের মতো আর খাই নাই। তো ভালো করে পেট ভালো করে ভাজার পরে তারপর হচ্ছে আমি নামাই নিব। তো আজকে আনাজকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তাই আমি একটু তাড়াহুড়োই করতেছিলাম। এই যে, তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।